লম্বা বিরতির পর মাঠে ফিরছে বাংলাদেশ ফুটবল দল। সেপ্টেম্বর ফিফা উইন্ডোতে ভুটানে গিয়ে খেলবে 2টা প্রীতি ম্যাচ। তার আগেই সুখবর ফুটবল ফ্যান্সের জন্য, বাংলাদেশি পাসপোর্ট হাতে পেয়ে গেছেন হামজা চৌধুরী। খুব দ্রুতই বাংলাদেশের জার্সিতে দেখা যাবে ইংলিশ প্রিমিয়ার লিগে খেলা হামজা চৌধুরীকে। প্রক্রিয়া এগিয়েছে অনেক দূর। বাংলাদেশের হয়ে খেলার আগ্রহ জানিয়ে 2 দিন আগেই বাফুফের কাছে এনওসি বা অনাপত্তি পত্র দিয়েছে হামজা চৌধুরী। পরের প্রক্রিয়াগুলো দ্রুতই শেষ করতে চাইছে ফেডারেশন। কনফার্ম হয়েছে সে পাসপোর্টটা নিয়েছে। সো আমরা ইতিমধ্যে হচ্ছে ও যে বাংলাদেশের হয়ে খেলতে চায় এটার জন্য একটা এনওসি দিয়েছে আমাদের কাছে, যে ও ইন্টারেস্টেড বাংলাদেশের হয়ে খেলার জন্য। উইথ দ্যাট এনওসি আমরা হচ্ছে অলরেডি ইংলিশ ফুটবল অ্যাসোসিয়েশনের কাছে আমাদের লেটারটা পাঠিয়ে দিয়েছি যে ও হামজা চৌধুরী বাংলাদেশের হয়ে খেলতে চায়, এবং ওদের কাছে একটা আমরা এনওসি চেয়েছি ইংলিশ ফুটবল অ্যাসোসিয়েশনের কাছে। ইংলিশ ফুটবল অ্যাসোসিয়েশন থেকে গ্রিন সিগন্যাল মিললেই ফিফার প্লেয়ার স্ট্যাটাস কমিটির কাছে আবেদন করবে বাংলাদেশ। প্রক্রিয়া শেষ হলেই লাল সবুজের জার্সিতে খেলতে পারবেন হামজা। কতদিন সময় লাগবে জানা নেই, কিন্তু বাংলাদেশি বংশোদ্ভূত এই ইংলিশ ডিফেন্ডারকে শীঘ্রই দলে দেখতে আশাবাদী বাংলাদেশ কোচ। Because of his quality, which is definitely a very top level player, but কোনো সন্দেহ নেই হামজা চৌধুরী টপ লেভেলের ফুটবলার। সেই ইংলিশ প্রিমিয়ার লিগে খেলার অভিজ্ঞতা এখানে কাজে লাগাতে পারবে। ইংল্যান্ডের বয়সভিত্তিক দলে খেলারও অভিজ্ঞতা আছে হামজার। সে আসলে অবশ্যই আমাদের জন্য দারুণ ব্যাপার হবে। আমি আশাবাদী খুব দ্রুতই তাকে আমরা আমাদের সাথে দেখতে পাবো। Definitely would be I'm pretty sure. এদিকে লম্বা সময় বিরতির পর ব্যস্ততা ফিরছে জাতীয় দলের ফুটবলারদের। ভুটানের বিপক্ষে আগামী 5 ও 8 সেপ্টেম্বর প্রীতি ম্যাচ খেলবে কাবরেরার দল। ট্রেনিং ক্যাম্প শুরু সোমবার থেকে। দলের প্রস্তুতি নিয়ে পরিকল্পনার কথা জানিয়েছেন কোচ। So we are starting the camp on Monday. আমরা সোমবার থেকে ক্যাম্প শুরু করব 14 জন ফুটবলার নিয়ে। বসুন্ধরা কিংস যেহেতু প্রি সিজন ক্যাম্প শুরু করে দিয়েছে, তাই ওদের ফুটবলাররা দলের সাথে যোগ দেবে ভুটান যাওয়ার আগের দিন। অনূর্ধ্ব-20 স্টাফ দলের থেকে কয়েকজন যোগ দেবে। ভুটানের উদ্দেশ্যে দল রওনা হবে 30 তারিখ। 23 সদস্যের চূড়ান্ত দল জানিয়ে দেওয়া হবে 29 তারিখ। Final list will be given on the 29th. ম্যাচ দুটো অনুষ্ঠিত হওয়ার কথা ছিল বাংলাদেশে, কিন্তু চলমান পরিস্থিতিতে বাংলাদেশে আসতে রাজি হয়নি ভুটান। ওদেরকে হারাতে পারলে ফিফা র্যাঙ্কিংয়ে উন্নতি হবে বাংলাদেশের। তাতে আগামী মার্চে এশিয়ান কাপের বাছাইয়ে সহজ গ্রুপে জায়গা পাবে বেঙ্গল টাইগাররা। কিন্তু ভুটানে গিয়ে জয় পাওয়াটা যে অত সহজ হবে না জানেন কাবরেরা। And then going there to Bhutan is a little bit more challenging. ভুটানে গিয়ে খেলাটা অনেক চ্যালেঞ্জিং, কারণ সেখানকার উচ্চতা একটা সমস্যা। তাছাড়া ভুটান প্রিমিয়ার লিগ মাঝামাঝি। ওদের খেলোয়াড়েরা একটা রিদমে আছে। তাদের ওখানে যে আর্টিফিশিয়াল টার্ফে খেলা হয় সেটার সাথেও আমরা অভ্যস্ত নই। কিন্তু গুরুত্বপূর্ণ হচ্ছে যে আমাদের খেলতে হবে। গত বছর বেঙ্গালুরুতে সাফ চ্যাম্পিয়নশিপে ভুটানকে 3-1 গোলে হারিয়েছিল বাংলাদেশ। ফিফা র্যাঙ্কিংয়ে ভুটান 182 আর বাংলাদেশ আছে 184 নম্বরে। মমিন রোহন, স্পোর্টস, ঢাকা। For more updates, subscribe to our YouTube channel and click on the bell icon. Follow us on Facebook and Instagram. Download T-Sports app to enjoy exciting games and highlights. Visit tsports.com.